তোমরা যারা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার বা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করেছো বা করবে, তো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু একটি অপশান ছিল যে TFW বলে। তোমরা অনেকে বলছিলে যে এই TFW জিনিসটা কি, এটা ইয়েস করব না নো করব। দেখো TFW এর ফুল ফর্ম হচ্ছে কি টিউশন ফি ওয়েভার। দেখো এর যদি তুমি ইয়েস করো তাহলে দেখো ইয়েস করার পেছনে কিন্তু একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে। তো সেই এলিজিবিলিটি তোমার যদি ম্যাচ করে যায় তবে কিন্তু তুমি ওইটা ইয়েস করবে। এবং এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো যে তোমরা TFW সার্টিফিকেট কীভাবে বানাবে, ফুল স্টেপ বাই স্টেপ প্রসেস, এবং এর এলিজিবিলিটি কি আছে, TFW করলে তুমি কি সুবিধা পাবে, পুরো ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তাই দেখো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রেখে দেবে, যাতে দেখো জেক্সপো ফোকলা রিলেটেড তোমরা লেটেস্ট ভিডিও সবার আগে কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো প্রথমেই বলি দেখো এই TFW যে ফরম্যাটটা, এই ফরম্যাট তোমরা কোথায় পাবে, দেখো নিচে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কিন্তু এই TFWর ফরম্যাটটা ফার্স্ট কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা পাতারই PDF। তো এটাকে তোমাকে ফার্স্ট প্রিন্ট করতে হবে। দেখো এখানে কিন্তু বলা আছে সিজন 2024-25 ENT ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট ইয়ার। হ্যাঁ, এছাড়াও তোমাদেরকে বলে দিই এই TFW সার্টিফিকেট কিন্তু অনলি পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা জেক্সপোর জন্য। ভোগলে স্টুডেন্টরা বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা তোমরা কিন্তু TFW সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে না, বা তোমাদের কিন্তু এই TFW কোনো অপশন থাকে না। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট অফ অল আসি যে TFW করতে গেলে তোমাদের কি কি এলিজিবিলিটি লাগে। তো তোমাদের এই জিনিসটা একটু শর্টকাটে বলতে দেখো, হুজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস ইন দ্য প্রেসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার ডাজ নট এক্সিস্ট 8 lakh অনলি অ্যান্ড হু আর ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল ফর এভিলিং TFW স্কিম। তো তাহলে তোমরা TFW কারা আবেদন করতে পারবে, দেখো তোমাদের পারিবারিক আয় যাদের 8 লাখ টাকা কম সমস্ত সোর্স মিলিয়ে, ঠিক আছে, তো তোমরা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে এবং তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এটা কিন্তু আগের বছরে 2.5 লাখ ছিল, এটা কিন্তু তোমাদের 8 লাখ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মেন তোমাদের এলিজিবিলিটি। এরপর নেক্সট দেখো যে তোমরা TFW করলে কি বেনিফিট পাবে। দেখো তোমরা যদি TFW করো তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে তোমরা কিন্তু 5% সিট কিন্তু তোমাদের জন্য বরাদ্দ থাকবে, আপ টু 5%। ঠিক আছে, এবং কাউন্সিলিং থ্রু তুমি যদি একটি কলেজে অ্যাডমিশন নাও TFW থ্রু, তো তোমার কিন্তু সেই কলেজে যে টিউশন ফি, সেই টিউশন ফি কিন্তু তোমাদেরকে লাগবে না। তো তাহলে এরপর তোমাদের কোশ্চেন হতে পারে যে কোন কলেজে কেমন টিউশন ফি। দেখো গভর্নমেন্ট কলেজে টিউশন ফি পার মান্থ কিন্তু 50 টাকা, তাহলে তোমাদের ইয়ারলি কিন্তু 600 টাকা, সেটা কিন্তু তোমাদের লাগবে না। অনলি যে অ্যাডমিশন ফি গভর্নমেন্ট কলেজে সেটা লাগবে। এবং প্রাইভেট কলেজে তুমি যদি কাউন্সিলিং থ্রু অ্যাডমিশন নাও তোমাদের হচ্ছে গিয়ে মান্থলি টিউশন ফি 1,500 টাকা, এবং তুমি যদি ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নাও তাহলে তোমার টিউশন ফি 2,500 টাকা পার মান্থ। এই টাকা কিন্তু তোমাদেরকে লাগবে না যদি তুমি TFW থ্রু ভর্তি হও। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বেনিফিট। তো নেক্সট যেটা তোমাদেরকে বলবো যে তোমরা এই সার্টিফিকেটটা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং তোমরা কাকে দ্বারা এটা সিগনেচার করাবে। তো এক্ষেত্রে বলি TFW যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, দেখো তুমি যদি গ্রাম অঞ্চলে বসবাস করো তাহলে দেখো তোমার গ্রামের যে পঞ্চায়েত আছে সেখানে গিয়ে কিন্তু তোমাকে ফার্স্ট একটি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, সেটা কিন্তু ইয়ারলি। ঠিক আছে, এবং দেখো তুমি যদি শহর অঞ্চলে বসবাস করো দেখো তুমি যে পৌরসভার আন্ডারে বসবাস করো সেই পৌরসভায় গিয়ে তুমি কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট তুলবে। তো তাহলে তোমাদের কিন্তু প্রথম কাজ হলো যে ইনকাম সার্টিফিকেটটা তোলা। ঠিক আছে, তো তারপর তোমাদের নেক্সট দেখো এই সার্টিফিকেটটা তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তো দেখো প্রথমে যেটা বলা আছে ফরম্যাট ফর সার্টিফিকেট অফ ফ্যামিলি ইনকাম ফর দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং আন্ডার টিউশন ফি ওয়েভার TFW স্কিম। তো তুমি দেখো ডান দিকে চলে আসো, দেখো এখানে বলা আছে পেস্ট হেয়ার passport size color photograph same as that was used for application from in the season 2024-25। দেখো তোমরা যেটা পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা জেক্সপোর জন্য ফর্ম ফিল আপ করেছো তো সেখানে যে তোমরা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়েছো সেই সেম কিন্তু তোমরা এখানে একটা অ্যাটাচ করে দেবে। তারপর নেক্সট দেখো বাঁ দিকে সার্টিফাইড দ্যাট দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস ইন রেসপেক্ট অফ, এখানে কিন্তু তোমাদের নিজের নাম কিন্তু পুরো লিখে দিতে হবে। তারপর নেক্সট দেখো সন অর ডটার অফ,
তুমি যদি ছেলে হও তাহলে এখানে সনের মাথায় টিক দেবে, এবং তুমি যদি মেয়ে হও তাহলে কিন্তু এই ডটারের মাথায় টিক দেবে। তো এখানে তোমাদের গার্জেনের নাম লিখতে হবে, মানে কিন্তু তোমরা এখানে বাবার নাম লিখে দেবে। যদি তোমাদের বাবা না থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা মায়ের নাম লিখে দেবে। নেক্সট দেখো অফ, এখানে কিন্তু তোমাদের ভিলেজের নাম লিখতে হবে, মানে তুমি যে গ্রাম অঞ্চলে বসবাস করো সেই গ্রামের নাম কিন্তু তোমরা লিখে দেবে। এবং তুমি যদি শহর অঞ্চলে বসবাস করে থাকো তাহলে শহরের নেমটা কিন্তু এখানে পুরো লিখে দেবে। তারপর নেক্সট দেখো পোস্ট অফিস, তুমি যে পোস্ট অফিসের আন্ডারে বসবাস করো সেই পোস্ট অফিস নেমটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তারপর নেক্সট দেখো ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে লিখে দেবে। তারপর দেখো ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 টু 2024 ডাজ নট এক্সিস্ট 8 লাখ। তো এখানে যে ইয়ারটা লেখা আছে দেখো 2023 টু 2024। তো এটা থেকে তোমরা অনেকে কমেন্ট করো যেটা আগের বছরের ফর্মেট নয়, তো দেখো এটা কিন্তু নিউ ফর্মেট। এখানে মানে বলতে চাইছি এটাই যে 2023-24 সালে তোমাদের এই যে 8 লাখ টাকায় এত টাকা কিন্তু তোমাদের ফ্যামিলি ইনকাম নয়, ঠিক আছে। এবং তোমাদের যেটা দেখো হুই স্ট্যান্ড, তোমাদের যে ইনকামটা দাঁড়ায় অ্যাট আরএস, এখানে কিন্তু দেখো তোমাদেরকে লিখতে হবে যে তোমাদের যে ইনকাম সার্টিফিকেট তোমরা তুলেছিলে সেখানে যে তোমাদের টাকাটা লেখা থাকবে এই টাকাটা তোমরা কিন্তু সংখ্যায় লিখে দেবে। এবং নেক্সট দেখো যেটা লেখা আছে রুপিস ড্যাশ দিয়ে দেখো অনলি, এখানে তোমাদেরকে এই লেখাটা কিন্তু ইংলিশে কথায় লিখে দিতে হবে। দেখো তাহলে কিন্তু তোমাদের এইটুকু টোটালটা ফর্ম ফিল আপ হয়ে গেল। তারপর দেখো তোমরা বাঁ দিকে চলে আসো ডেট প্লেস, এটা কিন্তু যিনি সিগনেচার করবেন তিনি কিন্তু এই দুটো লিখে দেবে, যদি না লেখে তাহলে কিন্তু তোমরা এটা লিখে দেবে। এবং তোমাদের দেখো এখানে কিন্তু বলা আছে যে সিল কিন্তু লাগবেই। দেখো তোমরা এটা দেখে নেবে যে যিনি সিগনেচার করছেন তিনি যেন এখানে একটা সিল দিয়ে দেন। তো এরপর তোমাদের কোশ্চেন যে এটা সিগনেচার কাকে দিয়ে তোমরা করাবে। দেখো প্রথমে কিন্তু এখানে তোমাদের বলা আছে দেখো অ্যান অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য র্যাঙ্ক অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে বিডিও অর সাব ডিভিশনাল অফিসার মানে এসডিও। এক্ষেত্রে তোমাদের সব থেকে ভালো হবে তোমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করো তোমরা কিন্তু বিডিও স্যারের কাছে চলে যাবে, এবং তোমরা যারা শহর অঞ্চলে বসবাস করো তোমরা কিন্তু এসডিও স্যারের কাছে চলে যাবে, এটা কিন্তু তোমাদের বেস্ট হবে। এছাড়াও কিন্তু আছে দেখো অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, অফ সিমিলার র্যাঙ্ক অর অ্যাভভ ইন দ্য রুরাল রিজিয়ন। এবং দেখো অর দিয়ে আবারও বলা আছে এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি অর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর অ্যাভভ ইন কমিশনারেট অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ সিমিলার র্যাঙ্ক অর অ্যাভভ ইন দ্য আরবান রিজিয়ন। তো এখানে যেগুলো বলা আছে এই স্যারদের কাছ থেকে তোমরা কিন্তু সিগনেচারটা করাতে পারো। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলো তোমরা কিন্তু ওই যে গ্রাম পঞ্চায়েত থেকে যেটা তুলেছিলে ইনকাম সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটটা টোটালি কিন্তু ফিল আপ করে তোমরা নিয়ে যাবে। এবার দেখো মেন যেটা পয়েন্ট লাস্টে বলা আছে যে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অর অ্যাডমিশন। এখানে কিন্তু তোমাদের বলা আছে যে কাউন্সিলিং বা অ্যাডমিশনের সময় তোমার কিন্তু এটা সাবমিট করতে হবে, মানে তোমাদের ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টস বলা হচ্ছে যে টিএফডাব্লিউ আপলোড করতে, তোমরা কিন্তু এটাকেই স্ক্যান করে আপলোড করতে পারো, এবং তোমাদের যখন অ্যাডমিশন হবে তোমরা কিন্তু এইটা পুরো জমা দিতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু টিএফডাব্লিউ সার্টিফিকেটটা বানাতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।